কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। আসলে লোভ কখনো মানুষকে ভালো কিছু দিতে পারে না। সেটা সামাজিকতাও নষ্ট করে এবং মন মানসিকতাও নষ্ট করে দেয়। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই কথাটাই বুঝিয়ে দিব, যার জন্য হচ্ছে আমার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা। দিনটি ছিল ঈদের দ্বিতীয় দিন। আমি যদিও বাসা থেকে ক্লিপগুলো নিয়েছিলাম, বাট আমি অতটা বুঝাইতে পারবো না আপনাদেরকে, তারপরে দেখানোর চেষ্টা করতেছি। তো জায়গার লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়া বাংলা বাজার। এখানে একজন সুনামধন্য ধনী ব্যক্তি, নাম হচ্ছে জামাল খান। প্রতি বছরই বরাবরের মতো উনি মানুষকে দান করেন এবং বড় পরিসরেই দান করেন, যেটা আমি শুনছি সবার থেকে। তো উনি হচ্ছে ঈদের আগে থেকে, রোজার মাস থেকে দান করা শুরু করেন, যেটা ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত মানে উনি করে, আরও বেশিও করে সেটা আমি জানি না। বাট ওই দিনও বরাবরের মতো ওনার লোকজন মানুষকে টাকা দেওয়ার জন্য টাকার ব্যাগ নিয়ে এখানে আসছিল। তো আসার পরে মানুষ অনেক বেশি ছিল, যা সামলানোর মতো ওদের কিছু মানুষ ছিল, যা সামলানোর মতো ওদের ছিল না। অনেক ভলেন্টিয়ার ছিল, মুরব্বীরা ছিল, বাট কোনো রকমই মানুষকে হ্যান্ডেল করতে পারতেছিল না। মানুষ এতটাই উগ্র যে কি বলবো, যারা একবার টাকা পাইছে তারপরও তারা মানে কি আবারও ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। ওরা মানে কোনো রকমই মানুষগুলোকে বুঝাই পারতেছে না যে আপনারা সিরিয়াল মেনটেন করেন বা যে কোনো কিছুই, বা মানুষ যে এতটা নিচে নামে কিভাবে। আসলে আল্লাহ বলছে যে যতটুকু দেয় সে নাকি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার জন্য। বাট এখানে যে মানুষগুলো দেখতেছেন না, একটা মানুষও একবার টাকা পেয়ে সন্তুষ্ট ছিল না। তারা প্রতিবারই ঝামেলা করছে এবং তারা প্রতিবারই আরেকবার ঢোকার চেষ্টা করছে। কেউ পুকুর দিয়ে চলে গেছে ওইদিকে, বা কেউ নিচে দিয়ে, মানে পুরা ধরতে গেলে ওদেরকে পাগল করে ফেলছে। আসলে ওরা টাকা দিতে আসছে। আমি হলে তো চলেই যাইতাম ভাই, যে ধাক্কা ধাক্কি যে ঝামেলা, মানে তারপরেও আমি যা দেখলাম যে ওনার যে লোকজন আসছে তারা শেষ অবধি অনেক সুন্দরভাবে টাকা দেওয়ার চেষ্টা করছে। এই যে লোকটা দেখতেছেন, ওনার কাছে টাকার ব্যাগটা ছিল। আমি যদি ওনাকে চিনি না, বাট আমি শুনেছি যে উনি ওনার মানে জামাল সাহেবের লোক হবে। তো দেখতে পারতেছেন এখানে মানে পুরো মারামারি লেগে গেছে, দুইজন মানুষ মানে হাসপাতালে নিয়ে গেছে, এরকমও দেখলাম গাড়ি দিয়ে। প্রথমত প্রতিবন্ধীদেরকে দিয়েছে, আর লাস্ট পর্যন্ত হচ্ছে এই মানুষগুলো। তো প্রত্যেকেই টাকা পাইছে 2 থেকে 3 বার করে, তারপরও তারা এরকম করছে। আসলে দেখেন অবস্থা, মানুষ যে এরকম কিভাবে বুঝাবো। বিশেষ করে মেয়েরাও অনেক ঝামেলা করছে, মানে ওইখানে বলে বোঝানোর মতো না। বাট আমার মনে হয় যে আসলে এরকম দান যারা করে তাদেরও কিছু মানে সিস্টেম করা দরকার, যেহেতু উনি বড় পরিসরে করেন। এই যে দেখতেছেন সবাই এখন শেষ বসে আছে, ওরা টাকা পাইছে তারপরও বসে আছে, ওরা যাবে না, আবারও নিতে চাচ্ছে। তো এদেরকে নিয়ে আর কি বলবো বলেন, আপনারাই বলেন। তো সবশেষে এটাই হচ্ছে কথা, যে হচ্ছে মানুষ টাকার লোভ কখনোই সামলাতে পারে না।